আসসালামু আলাইকুম। চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, তাদের সবার জন্য রইল এক মুঠো গোলাপের ভালোবাসা। তো চলুন আজকের ভিডিওতে কথা বলা যাক। আজকের ভিডিওতে দেখলাম মুলি মাসি, হ্যাঁ মুলি মাসি আমরা নাম দিয়েছি, মানে আমরা সবাই মিলে নাম দিয়েছি মিমকে। ভালোবেসে মিমকে আমরা মুলি মাসি বলে ডাকি। আন্দুচোরা হলো বাবু। তো তার ছবিটা যখন ভেসেই উঠছে, চলুন তাকে নিয়ে কথা বলা যাক। আর সেই তো এখন বর্তমানে মানে সবচেয়ে ভাইরাল পয়েন্টে আছে, কারণ তিনি ঢাকা শহর ছেড়ে গ্রামে গিয়েছেন, যেখানে গ্রাম থেকে মানুষ শহরে আসে। সেও এসেছিল শহরে কী করতে? তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করাবে তার জন্য। বাট যখনই মেয়ে পড়ালেখার সময় হলো, স্কুলে ভর্তি করার সময় হলো, ঠিক তখনই সে পাড়ি জমালো গ্রামে। বাট হোয়াই, কেন? একমাত্র কারণ বাবুকে, অর্থাৎ আন্দুচোরা বাবুকে সরিয়ে নিয়ে যাওয়া। বাবুকে তার বাড়ির ছায়া যাতে না পড়ে, প্রভাব যাতে না পড়ে, তার জন্য বাবুকে নিয়ে সরে যাচ্ছে এই মিম। সবাই জানি, আমরা সবাই জানি মিম এবং বাবু তারা দুজন হলো চাচাতো ভাই বোন। কিন্তু গ্রামের বাড়ি জেলে ওখানে বাবুদের কেউ নেই। চাচাতো ভাই বোন হলেও দীর্ঘদিন ওখানে বসবাস করে আসছে মিমের বাড়ির লোকজন, মিমের বাবার বাড়ির লোকজন, ভাই বোন সহ মিমের আত্মীয় স্বজন, বাবুর আত্মীয় স্বজন হলেও তারা মিমকে সাপোর্ট করবে, কারণ মিমদের এখন টাকা, ওখানে টাকার ছড়াছড়ি। মিমের বোনেরা থাকে, দুলাভাইরা থাকে, ভাইরা থাকে, ভাবিরা থাকে, এবং যেসব চাচারা ওখানে আছে সবাই মিমদের পক্ষে কথা বলবে, কারণ তারা হলো মিমদের ওই খুঁটিনাটি টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে হেল্প পেয়ে থাকে, যেটা বাবুদের কাছে তারা পায় না। তো বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বাবু এত দিন পর এখন সে গতকাল ভিডিও দিয়েছে, আজও ভিডিও দিয়েছে, এবং ভিডিওর হিডিংগুলো ছিল মারাত্মক। কাকে ইঙ্গিত করা? তারই পরিবারে, তারই মাকে, ভাই বোনকে উদ্দেশ্য করে। এটা কতটা মানে লজ্জাজনক হলে এ ধরনের ক্যাপশন আমরা দেখতে পাই। এভাবে নির্লজ্জের মতো আমরা ক্যাপশনগুলো দেখি আর কি করি? উপভোগ করছি তাদেরই ভিডিও। আবার কিছু দর্শক যে তাদেরকে সেই মানে আগুনে ঘি ঢালছে, তাদেরকে বাহাবা দিচ্ছে, তাদেরকে বিভিন্ন রকম কথা বলছে। আচ্ছা বলুন তো, মিম আর বাবু এ দুজনকে কি মানায়? কখনোই না। ওরা যতই বলুক ভিউয়ার্সদের জন্যই তারা বিয়ের পিড়িতে বসছে, আদৌ নয়। ভিউয়ার্সরা তোমাদের ডলাডলি মাখামাখি নোংরামি এতটাই দেখছিল, তারা এই দেখার মধ্যে কোথায় যেন ভেবেছিল যে তোমরা জুটি বাঁধবে, তাই তারা উৎসাহিত করছিল সেই জুটিটাকে বাঁধানোর জন্য। বাট তোমরা নিজেরাই নিজেদের মানে সাজেস্ট করে নিয়েছিলে যে যেহেতু মিমের মতো একজন বিবাহিতা, এক কন্যার মা, মানে কুচ্ছিরি মহিলা, তাকে কে বিয়ে করবে? কে বিয়ে করবে? হ্যাঁ, যারা বিয়ে করবে তারা টাকার জন্য বিয়ে করবে। মিমিটা বুঝে গিয়েছিল, আমার মতো দাঁত ফাঁকা মুনি মাসি, আমার মতো 2 নম্বরই বিয়ে করা মহিলাকে কে বিয়ে করতে পারে? কেউ বিয়ে করবে না। চেষ্টা সে করেছিল, কিন্তু চেষ্টার সফলতা যখন আসেনি তখনই তার টার্গেট চলে গিয়েছে বাবুর উপর। বাবুকে দেখেছে সে বেকার, তার কোনো মানে আয় রোজগার নেই, তাই সে টার্গেট ফেললো বাবুকে ছিনতাই করার জন্য। বাবু সেই টার্গেটকে ফ্ল্যাপ করার জন্য সে বাবুকে বিভিন্নভাবে ফুসলিয়ে, তাকে বিভিন্নভাবে ভিডিওতে তার নায়ক বানিয়ে নাচানাচি শুরু করছিল। সে মাঝে ব্যবসা করছিল, সেই ব্যবসার মডেলিং হিসাবে দুজন কাপল সিস্টেম ভিডিও করতো, ইত্যাদি ইত্যাদি। পুরুষ মানুষ গলে গেল। হ্যাঁ, আমরা সবাই জানি একটা ফাঁকা বাড়িতে যেখানে মিম একা থাকতো, কেউ ছিল না, সেখানে বাবুর অনর্গল আসা যাওয়া ছিল। বাবু এবং মিম যখন একটা ঘরের মধ্যে একটা নর আর নারী থাকে, তাদের সেই সেই চাহিদাটা অটোমেটিক জেগে ওঠে, জাগাতে ওঠে। সেখানে যদি সুশ্বরী থাকে তাহলে তো কথাই নেই। আর এই সুশ্বরীর মূল কারণ ছিল মিম। মিম নিজেকে যতই বলুক যে এই ব্যাপারে আমার কোনো হাত ছিল না, দর্শক এবং বাবু আমাকে রাজি করিয়েছে, কেউ বিশ্বাসযোগ্য কথা বলে মনে করবেন? কখনোই না। যারা করবেন তারা হয় বেকুব, না হয় মিমের প্রতি তারা মানে অন্ধভক্ত। অন্ধভক্ত হওয়ার কিছু নেই মিমকে। আমার মনে হয় এই
আইডিগুলা মিমদের নিজেদের তৈরি, অথবা যারা এই ধরনের কমেন্টস করে তারা প্রমোট চায়, কিংবা তারা এই মিম ক্যাটাগরির চরিত্রের লোক, তাই বাহাবা দিয়ে নিজেদের তা শো করতে চায়, নিজেদের মনের নিজেদের আকাঙ্ক্ষাগুলা মিমেকে উৎসাহিত করে মিমের মাধ্যমে তারা নিজেদেরকে খুঁজে পায়, নিজেদের চরিত্রকে। কি বলেন আপনারা? না হলে মিমের মতো, মিমের কোন চরিত্রটা তাদের ভালো লাগে এটাই আমি বুঝি না। মিমের আগে একটা স্বামী যথেষ্ট ভালো ছিল, কর্মঠ ছিল, ঢাকায় তাদের একটা অবস্থান নিয়েছিল, যেটা মিমের কাছে একটা রাজত্ব, রাজপ্রাসাদের মতো। কারণ মিমের বাপের কি আছে? তরকারি বিক্রিয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক, এটাই তাদের বংশে। তার দুই ভাই আছে, আকাইম্মা, ভাদাইম্মা, ভোম্বল। হ্যাঁ, ওই যে শাহিন গতদিন যে কি যে বললো তার মাকে নিয়ে, কেউ কি বুঝেছেন? মানে এমন ভাব দেখালো যে মানে তার বোন তেশাকে দেখলে তার কান্না চলে আসে। তো অথচ কি দেখলাম আমরা? দিব্যি আছে, যাক সে কথা আমি পরেই বলবো। চলে আসি মিমের কথায়। মিম যাই হোক, যাবার আগে সে এমন হতাশায় ভুগছিল, এমন কষ্ট নিয়ে কথা বলছিল, মনে হচ্ছে তাকে কেউ কুড়ে কুড়ে খাচ্ছিল ঢাকায় থাকাতে। একদম না। মাঝে দেখেছেন সে কত উৎফুল্ল ছিল, কত রকম হাসি ঠাট্টা, মানে ভীষণ আনন্দিত ছিল। কেন জানেন? তখন শারমিনের সংসারটা যায়। এমনি কি খুকি এসেও বলছিল যে তাদের মধ্যে মিলন আসলে ঘটবে, তারা মিলতে চায়। এখন আপনারা যেটা দেখছেন কথাবার্তা বলে না, কিন্তু মিম সারাক্ষণ শারমিনের খোঁজ খবর নেয়। না খোটানি খুকি, হ্যাঁ সে না, তাকে আমার ভিউয়ার্সরা, আমার ভালোবাসার মানুষরা নাম দিয়েছে তাকে নাক ঘোটানি। তো সেই নাক ঘোটানি অনেক রকম গল্প টল্প বললো, বাট এই যে শারমিনের যে মিলন ঘটলো, নাক ঘোটানি কি কোনো ভিডিও দিয়েছে? বিরহের ভিডিও তো অনেকটা, কয়েকটা, মানে 4-5টার অধিক দিয়ে ফেলেছিল, রোজ রোজ ঢাকায় আসতো। তো এই যে মিলনের পর এই যে এত বড় একটা মানে খুশির সংবাদ, এই সংবাদটা তো আমরা মানে সেই নাক ঘোটানি খুকের আইডিতে দেখতে পেলাম না। হোয়াই? কেন? আসলে এই আদম ব্যাপারী পরিবারের, অর্থাৎ মিম পরিবারটা খুবই উৎসাহিত, উৎফুল্ল এবং হাসি খুশি ছিল তারা। এই যে শারমিনের সংসারটা ভেঙে যাচ্ছে, শারমিন যে তালাক হয়ে যাচ্ছে, তারা যে সেপারেশন ডিভোর্স হয়ে যাচ্ছে, ব্যাপারটি নিয়ে তারা দারুণ মজায় ছিল। হ্যাঁ বন্ধুরা, আমরা শুনেছি এই যে শাহিন এসে নাকি এই ব্যাপারটা নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেছে শারমিনকে। শাহিন অর্থাৎ মিমের বড় ভাই, তার যে কেলেঙ্কারি আছে সে কি তা ভুলে গিয়েছে যে তার গায়ে গন্ধ আছে, তার গায়েও যে হরেক রকম ময়লা লেগে আছে? সে কি করে এটা ভুলে গেল? সে আর একজনের মানে খুঁচিয়ে খুঁচিয়ে দুর্গন্ধ দূর করছে, মানে ছিটাচ্ছে। শারমিন নিজেই বলেছে সে, হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিওতে শারমিন কেঁদে কেঁদে বলছিল যে এই যে এই সমস্যাটার জন্য না আমার নিজের লোকরাই আমাকে আঘাত করে কথা বলছে, কুচিয়ে কুচিয়ে কথা বলছে। আজকে আমার ভাই এসেছিল, মানে শাহিনের কথা বলছে, আকাইম্মা শাহিন, সে এই ধরনের কথা আমাকে বলবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, আমার মনে হয় শারমিনের একটা শিক্ষা যদি এরপরে না হয়, হবেও না। তো সে কথাও আমি পরে বলবো। লাস্টে শারমিন এবং চকলেট বয় রাজকে নিয়ে কথা বলবো। তো আজকে যেটা বলতে চাচ্ছি, মানে এই মুহূর্তে আমি মিমকে নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে শাহিন, সে কি দেখেনি তার প্রতিটা বোনের 2-4-5টা করে বিয়ে, প্রত্যেকে আগের ঘরের সন্তান এনে সংসার করছে? শাহিন কি করে এ ধরনের কথা, এমন কথা যেটা মানে এরকম অবস্থায় শারমিনকে বলতে পারলো? তাহলেই বোঝা যায়। আর শারমিনকেও বলি, শারমিন নাকি এই যে শাহিনকে বলেছিল মিমকে সাথে আনতেন, আমাদের ঝগড়াঝাটি মীমাংসা করে দিতেন। খুকিও সেটা বলেছে যে আজকে ঝগড়াঝাটি আছে, কালকে থাকবে না। শারমিনও একটা ভিডিওতে বলেছে যে মিম, আমরা বাইরে যত ঝগড়াঝাটি করি না কেন, আমরা বিপদের সময় একসাথে থাকি। কোথায়? তুমি তো চেয়েছিলে, ও শারমিন তুমি তো চেয়েছিলে মিশতে, তোমাকে উল্টো কি দিয়ে দিল? গতকাল বলেছে আমার সঙ্গে আমাকে অপমান করে, অবহেলা করে, আবার আমার সঙ্গে আমার কাছে ভালোবাসা আশা করে, দিয়েছে তো জোতা মেরে। আর মিম, মিম যে এই আক্ষেপগুলা কেন করছে জানেন? একমাত্র কারণ হলো রাজের সাথে পুনরায় সংসার করছে রমরমাভাবে, রাজ নির্যোগ্যতায় এই যে শারমিনকে নিয়ে এখন সংসার। হ্যাঁ, রাজ এখন নিজ টাকায়, নিজ উপার্জনের টাকায় সে তার ঘর সাজাচ্ছে। এখন সবাই বলবে ইউটিউবের টাকা, সেই ইউটিউবের টাকাই তো সবাই খায়। আরিফ খাচ্ছে, ওই যে পেটিকোট বাপ্পি খাচ্ছে, বাবু খাচ্ছে,
তো সবাই তো খাচ্ছে, তাহলে কেন কেন রাজের দোষ হবে? কেন রাজের চকলেট বয় এই জন্য বুঝি হিংসাটা হচ্ছে? চকলেট বয় কি করছে? সে ফার্নিচার এনে দিচ্ছে, বোর যা যেখানে যা দরকার, যা প্রয়োজন, যে কটা ড্রেস, যেখানে যা সংসারের দরকার, মোটামুটি সে তার নিজ উপার্জনের টাকায় করছে। হোক সে যা চুরি, চোট্টামি, নোংরামি কিংবা ছিনতাই, নেশা, এটা তো করছে না। তাহলে আর এটা দেখছে আর জ্বলছে, লুচির মতো ফুলছে কে? মুলি মাসি। মুলি মাসি এই যে মিম ফুলে ফুলে মরছে। হ্যাঁ, আমার মনে হয় যতটা আভাস পাচ্ছি মিমের জামা কাপড় ফেরত দিয়েছে কিনা, মানে শিওর নই, আভাস কথার আকার ইঙ্গিতে তাই মনে হচ্ছে। কিংবা বাবুর সঙ্গে ওই বাড়ির কেউ তেমন একটা কথা বলেনি, কিন্তু বাবুর উচিত ছিল যদি ওর মা কিছু বলেই থাকে, যদি ওর ভাই কিছু বলেই থাকে, সেগুলা মিমকে এসে না বলা। বাবু অর্থাৎ আন্দুচোরার মাথায় যদি এতটুকু জ্ঞান থাকতো, দুই পক্ষকে নিয়েই সে এই যে চকলেট বয় রাজের মতো সংসার করতো। কিন্তু ওই আন্দুচোরা কি? আন্দুচোরা হলো নেশাক্ত একটা ছেলে। ও সারাক্ষণ নেশায় ডুবো ডুবো থাকে। আমার এই যে কথা বলার সময় উপরের ছবিগুলো আপনারা সবসময় ফলো করবেন, দেখতে পাবেন এখানে আমি কিছু ছবি দিয়ে থাকি, ছবির সাথে কথার অনেক সময় মিল থাকে, এই জন্য আমি দিয়ে থাকি। তো প্রতিটা ছবিতে আপনারা দেখতে পাবেন যে বাবুর মধ্যে একটা নেশাগ্রস্ত ছেলে, একটা রাস্তার টোকায় যারা সারাক্ষণ মানে টাল থাকে, তাদের মতো এই বাবু থাকে। আজকে দেখেছেন এই যে মিমের সহ্য হচ্ছে না, রাজ এত এত কিছু কিনে দিচ্ছে, মিম এখন নিজেই এই যে আন্দুচোরা বাবু চ্যানেল থেকে ভিডিও করে ছাড়ছে, সে নিজেই ছাড়ছে। তো এতদিন কি করেছো? এতদিন কেন ছাড়নি? এতদিন বাবুর ইনকামটাকে তুমি তো পারতে দুটো চ্যানেলটাকে সমানভাবে চালাতে। দুটো তোমার আর কাজ কি ছিল? বাট বাবুকে এতদিন তুমি ইনকাম করতে দাওনি, কারণ বাবু ইনকাম করলে যদি তার বাপ মানে বোন আর ওই মার সংসারে দেয়, ভাইয়ের সংসারে দেয়, তাই তুমি এতদিন বাবুকে ইনকাম করতে দাওনি। বাট এখন যখন গ্রামে যাচ্ছ তখন মনে করেছো এখন আর পাইকে, তাই নিজেই আজকে যাওয়ার সময় বাবুর চ্যানেলে ভিডিওগুলো করেছো। ছি ছি মিম, ছি। সত্যি একজন মহিলার কোনো চরিত্রই এই মিমের মধ্যে নাই। মানে একজন মহিলা, সাংসারিক মহিলা যেরকম মাতৃত্ব মহিলার যেরকম চরিত্র থাকা উচিত, এই মিমের মধ্যে ন্যূনতম সেটা নাই। মিম যেমন স্বার্থপর, তেমন মানে কাজের ফাঁকি দিতে পারে, তেমন মিথ্যাবাদী, তেমন চোখ উল্টাতে পারে, তেমন রাগী, তেমন ঘাতক, তেমন কালিনী, তেমন মানে কি বলবো, ওর মধ্যে প্রতিটা গুণ মানে এই বাবু বিধায় এই মেয়েটাকে সহ্য করে। এই বাবু বিধায় এই এই যে এত নিকৃষ্ট মানের মহিলাকে সে মাথায় তুলে নাচছে। সে বলছে যে শূন্য হাতে যে মেয়েটি আমার হাত ধরলো আজ সে মা হতে চলেছে। বাবু শূন্য হাত ছাড়া ভরা হাত কবে ছিল? তোমার শূন্য হাত দেখেই তো মিম তোমার হাত ধরেছে, কারণ মিম চায় যে পুরুষটা তার জীবনে আসবে তার মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাবে শুধু সে নিজে। আর এর জন্য দরকার একটা বেকার ছেলে, সে যেমনই হোক। আর সেটার জন্যই বাবু মানে এই আন্দুচেরা বাবু হলো পারফেক্ট। বাবু কি করে পারলো যাবার মুহূর্তে মিমকে তার মায়ের সঙ্গে দেখা না করে, না দেখিয়ে চলে যেতে? তুমি তো ছিলে, তুমি তো দেখা করতেই পারো, তুমি তো পারতে। যে এদের মধ্যে যে ঝগড়া মান অভিমান চলছে ঈদের শপিং নিয়ে, তুমি একা কেন যাবে? তুমি পারতে না মিমকে সাথে নিয়ে ওগুলা দিতে? তাহলে হয়তো বা তোমার মা রাখতেও পারতো। আমি রেখেছে কিনা আমি শিওর নই, বাট যতটুকু কথা মানে ভাষ্য অনলাইনে শুনতে পাচ্ছি তার থেকে বললাম। তো বন্ধুরা, যাই হোক, মিম গ্রামের বাড়ি যাচ্ছে, মিম পুরোপুরি মানে জ্বলছে আর লুচির মতো ফুলছে তার ননদের এই সংসার করা দেখে, হাসি দেখে, রাজের এই কেনাকাটা দেখে সে নিজেকে আর স্থির রাখতে পারছে না। রাগ অভিমানের চোটে কি করবে, অবশেষে সে ট্রাকে করে চলে গেল গ্রামের বাড়িতে। ওই যে দেহ তার, ওই যে অবস্থা, প্রেগনেন্ট অবস্থায় কি করে একটা মেয়ে ট্রাকে ওঠানামা করে, ট্রাক জার্নি করে, ভাবতে অবাক লাগে। তাদের তো টাকার অভাব নেই, হঠাৎ করে টাকা নেই কেন শোনাচ্ছে ঠিক মাথায় আসছে না। তো যাই হোক বন্ধুরা, ট্রাকে করে মালের সাথে চলে গেল এই দুর্গন্ধময় টোকায়, এই যে মানে ময়লা শহর থেকে ছাটিয়ে দূর করা হলো গ্রামে এই মুলিমাসি টোকায় আন্দুচোরাকে। ভালো
আর এদিকে তো পেটিকোট বাপ্পি এই যে মলিমাসি যে গিফট পেয়েছে, পেয়ে তো তার মানে 32 দাঁতি বের হয়ে গিয়েছে। এটাই নাকি ভালোবাসা, এটাই হলো ভালোবাসা। এই যে আপনারা তো বলেন মায়া লাগে কিসের জন্য, ভালোবাসা কিসের জন্য, মানে দেওয়া থোয়ার মাঝেই এই পেটিকোটের ভালোবাসা সেটা বোঝাতে চাচ্ছে। যে এই যে আমাদের এই সময় এইভাবে কেউ গিফট যেই মনে করে দিছে বাচ্চা, আমরা বুড়ো হয়ে গেছে, আমাদের আর ঈদকে। এই যে 32 পাটি পেটিকোট বেরিয়ে বেরিয়ে কথা বলছে, লজ্জা করছে না তোর? তুই গিফটগুলা দেখাচ্ছিস, মানে আমার না এই যে একটা বয়স্ক লোকটি তুই বলতে একটুও গায়ে বাঁধে না। এই লোকটা যে এতটা পিচাস, এতটা পিচাস, নিজের খালাতো ভাইয়ের, একমাত্র খালার, তার মার সবচেয়ে প্রিয় আপনজন, খুব কাছের, মানে দু বোন, সেই বোনের সেই খালাতো ভাইয়ের ওয়াইফের জন্য তার মা টাকা চেয়েছিল যে কিছু টাকা ওদেরকে সাহায্য কর, না হলে ধার দে। কত বড় খারাপ এই বাপ্পি, একটা টাকা ওখানে সে দেয়নি। এবং তার মায়ের সঙ্গে এটা নিয়ে, মানে এটা শোনার পর, এটা যখন আমি জানতে পেরেছি, তারপর হতে ওর প্রতি দ্বিগুণ ঘেন্না জন্মেছে। ওর মতো কুলাঙ্গার, ওর আমি যদি পারতাম আরও বেশি গালিগালাজ ওকে আমি পচিয়ে দিতাম, বাট পাচ্ছি না। আমাদের মানে একটা বিবেক আছে, একটা জায়গা আছে, একটা মানে ওর তো কোনো ক্লাস নেই, ও তো মানে যা তা, আমাদের তো আছে, আমাদের তো একটা লেভেল আছে। তো যাই হোক বন্ধুরা, দেখলাম সে গিফট নিয়ে খুব নাড়াচাড়া করছে, খুব খুশি হয়েছে, এটা ওটা দেখাচ্ছে। তো আসলে কি বলবো, খুব খারাপ লাগে ওই কথাগুলা, যে তার মার একটা ইচ্ছা ছিল, তার মা তার সন্তানদের কাছে, নিশির কাছে, এই যে বাপ্পির কাছে কতটা অবহেলিত ছিল। যদিও তারা ইউটিউবে এসে হরেক রকম কথা বলছে, বাট সেসব কথা একেবারে মূল্যহীন, শুধু বলার জন্য বলছে, মুখে আসছে তাই বলছে। খুব বিশ্বস্ত একটা জায়গা থেকেই জানা তার মায়ের সঙ্গে তাদের সম্পর্ক কী ছিল। তো সেই ভিডিওটা গতদিন আমি দিয়েছি, যে গয়নাগুলা কিভাবে এই মহিলাগুলা, মানে তার মা কিভাবে সেই আরও কিছু গয়না কেন সেল করতে হয়েছে না বন্ধক রেখেছে, সেটা আমি বলে দিয়েছি। তো আসলে বলার কিছু নেই। এই যে সন্তান, দুজন সন্তানই যথেষ্ট মোটামুটি ভালোই আছে, তাদের কাছে 2-4-5 লাখ টাকা কিছুই না, কিন্তু মাকে গয়না বন্ধক রেখে মেয়েকে দেখতে যেতে হয়, মাকে গয়না বিক্রি করে বোনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিতে হয়, যেটা চেয়েও সে পায়নি। আর তারপর সে মায়ের গয়না কেন বিক্রি করলো, কেন বন্ধক রাখলো, সেগুলো নিয়ে এত অত্যাচারের জন্য মহিলা অবশেষে দুনিয়া ছেড়ে পরপারে চলে গেল। আর এখন কেলিয়ে কেলিয়ে সে মায়ের সম্পত্তিগুলা সে দেখছে, খাবে, মোচত বাজার করছে। তার বউ এসে বিভিন্নভাবে ওই যে ছোট ছোট মাছ রান্না করে দেখাচ্ছে, এভাবে মাছ রান্না করতো মা, ঢং দেখাচ্ছে। তার বউ সাগরের দুটো পেয়েছে, বাড়ির ওই যে তার শাশুড়ির রেখে যাওয়া সাগরে, তার ওই যে তার ভাবি, যাদেরকে 2 টাকা দিয়ে কেনা যায়, সেসব সাগরেদদের নিয়ে এসে ইউটিউবে এখন কন্টেন্ট তৈরি করছে। এই তো তাদের অবস্থা। তো তাদের আপাতত ধোলাই করার মতো কিছু নাই, এগুলা নির্লজ্জ। আর ওদিকে নিশি প্রতিনিয়ত মাকে বিক্রি করে যাচ্ছে, তো যাচ্ছে, বাপেকে সে বিক্রি করে যাচ্ছে এবং করেই যাবে। সে বলেছে এই ক্ষতি অপূরণীয়। তো যাই হোক বন্ধুরা, সে তো নিজের বাপকে তুলনা করেই দিয়েছে নিজের স্বামীর সঙ্গে। আমরা বলি যে বাপের মতো আদর যত্ন আমার স্বামী করে, বাট সে এমন একটা কথা বলেছে যে আমার বাপ আমাকে যেভাবে দেখতো, যেভাবে লালন পালন করতো, ঠিক ডুপ্লিকেট আমার স্বামীও আমাকে সেইভাবে লালন পালন করে, সেইভাবে দেখাশোনা করে। বাপের ডুপ্লিকেট আমার স্বামী। এই কথাটা আসলে কতটা বলা যুক্তি, যত খুব লজ্জাকর শোনা গিয়েছে। কারণ আমরা সবাই জানি সেই যে কথা, বাপ খাওয়াতে পড়াতে সবই পারে একটা মেয়েকে, বাট 18, 20, 22, 23 বছর পর মেয়েটের যেটা দরকার হয় সংসার জীবনে, সেটা কিন্তু বাপ দিতে পারে না। তাই তোমার স্বামীর সঙ্গে বাপের তুলনা করার সময় সংযত হয়ে এই তুলনাটা করা উচিত ছিল। যাই হোক, মৃত ব্যক্তি, এই জন্য আমি কথাটা বললাম, মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত, কারণ তোমাদের কথাবার্তাগুলাই তাদের উপর প্রভাব পড়ছে। তোমরা হ্যাংলামো করছো, 2টা টাকা দান করছে না। তোমার বাবা মরে গেলে কে বড় টিপ পরেছিল, কে কি পোশাক পরেছিল, এটা নিয়ে তোমরা আলোচনা করছো, অথচ এটা দেখছো না যে এখন তোমরা এসব বলে খাওয়াবে না। অথচ তোমার মা তখন জীবিত ছিল, তোমার বাপের টাকা দিয়ে তোমার মা সেই খাওনটা খাইয়েছে, যা তোমরা এখন ইনভেস্ট করতে চাচ্ছ না। তাই বলছো যে এগুলা মানে ইসলামে নাই, এটা ওটা আমরাও জানি, কিন্তু সামাজিকতা বলে কথা আছে। লোকজন
দোয়া মাহফিল করা কিংবা ই করা যে একেবারে যে খারাপ কিছু তা তো না। এটা করলে যে তোমার কবিরা গুনাহ হবে এটা ওটা অন্য কিছুই না। তোমরা ইচ্ছা করলে জিনিসটা করতে পারতে, যেটা করছে অন্য ইউটিউবাররা। বাবা মা মরে গিয়েছে 2-4টা করে গরু জবাই দিয়ে গরিবদের মাঝে বিলি করে দিচ্ছে, তোমরা না খাওয়ালে, বাট তোমরা গরু জবাইই দিবে না। পারতে তো একটা গরু জবাই করে মার নামে এই যে মানুষকে বিলি করে দিতে সম্পূর্ণ মাংসটা, কিন্তু তা কখনোই তোমরা করবে না, কারণ টাকা ইনভেস্ট করতে তোমরা রাজি না। তোমরা ওই 2-4 টাকা পরের ওই যে কে পাঠিয়েছে 10,000 টাকা আপনারা দেখেছেন দিয়েছে ওই খালাদের, ওই পর্যন্তই নিচে বাজারঘাট করে আনন্দ ফুর্তি করে মোষ মারছে। আর ওই যে এই যে 2-4 টাকা হয়তো বা ওই যে এতিমখানায় এটা ওটা দিয়ে মার ওই বিরাট দান খয়রাত করেছে, মার জন্য বহু কিছু করে ফেলছে, আর মার নামে প্রতিদিন এসে কন্টেন্ট তৈরি করে টাকা রোজগার করছে। কিন্তু এটা বলছে না মার এই কথাগুলো বলে ডলার ইনকাম করছে, এর জন্য মায়ের উপর কি প্রভাব আসতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবার চলে যায় শারমিনের কথায়। শারমিন খুব ভালোভাবে সংসার করছে, দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, শারমিনের মুখের হাসিটা সত্যি অন্য কেউ কেমনভাবে কেমন দৃষ্টি দিয়ে দেখছেন আমার দেখার দরকার নেই। আমার আত্মতৃপ্তি, আমি বিভিন্নভাবে এই যে আপনাদের শারমিন রাজের মিলনের পিছনে কিছুটা হলেও আমার যে অবদান আছে, এই অবদানের জন্য আমি তৃপ্তি পাচ্ছি। অবদানের জন্যও নয়, আমি সমাজের একটা জায়গা, অবক্ষয় জায়গা থেকে, সমাজের একটা মানে কি বলবো, সেই জায়গা থেকে আমি ওদেরকে উঠিয়ে এনে একটা সুখ দিয়েছি, ওদেরকে মিলন ঘটিয়েছি। এই জায়গা, এই আত্মতৃপ্তিটার জন্য আমি নিজেকে সত্যি সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে অনেকে এসে মেসেজ করছেন, আমি সেই মেসেজগুলো আসলে ডিলিট করছি। আমি এত কৃতিত্ব নিতে চাই না, আমি এত ওই ওরা ভালো থাকুক, ওদের ভালো দেখে আমি আসলে সত্যিই খুব খুশি হব। এবার আসা যাক, এই যে আপনারা অনেকেই চকলেট বয়ের রাজের কথা নিয়ে হাসাহাসি করেন। আপনারা হয়তোবা কেউ অবগত আছেন যে রাজ কিন্তু ব্রেন স্ট্রোক করা রোগী। সে যখন মালয়েশিয়া গিয়েছিল, কিছুদিন পর চলে এসেছিল, সে মালয়েশিয়া যাওয়ার পরপরই সে ব্রেন স্ট্রোক করে। তখন তার চারিপাশে শূন্যতা ছিল, তার চারিপাশে অন্ধকার ছিল। তখন তার মার যা কিছু ছিল, যেটুকু ছিল, সবটুকু দিয়ে এই রাজকে সে মালয়েশিয়া থেকে ফিরিয়ে নিয়ে এসছে। এই যে তাদেরকে নিঃস্ব হতে দেখছেন না, এই নিঃস্ব হওয়ার পিছনে রাজের এই ব্রেন স্ট্রোকটা বিরাট একটা কারণ। হ্যাঁ, কারণ এটা আপনাদের সবার জানা উচিত। রাজের কথা নিয়ে অনেকে হাসাহাসি করেন, রাজ কথা ভুলে যায়, তার পিছনে কিন্তু একটাই কারণ, সেটা হলো এই ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক রোগীদের কিন্তু এরকম কথা বেঁধে যায়, কথা মনে রাখতে পারে না, তাদের অল্পতে রাগ হয়, তারা আছে এরকম অনেক কিছু। তার মধ্যেও ছেলেটা যতটুকু করছে, যতটুকু লড়ছে, যতটুকুভাবে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এভাবেই যেন রাজ আর শারমিন ভালোভাবে সংসার এগিয়ে নিয়ে যেতে পারে। আর শারমিনকে বলবো, তোমার মা যে মান অভিমান করেছে, সেই মান অভিমান ভাঙানোর চেষ্টা করো। মাকে বোঝাও তুমি ভালো আছো, তোমার জামাই তোমাকে খুব ভালোবাসে, সে আপ্রাণ চেষ্টা করছে তোমাকে সুখী করার, সংসার দুজনেরই। রাজকে এমন কোনো প্যারায় রেখো না। রাজ যেহেতু তুমি জেনেই গিয়েছো যে রাজ অসুস্থ, ব্রেন স্ট্রোকের রোগী, তখন তাকে কিভাবে ভালো রাখবে, কিভাবে তার মন প্রফুল্ল রাখবে, কিভাবে তাকে চাপ দেবে না, সেটা সম্পূর্ণ দায়িত্ব এখন তোমার। কারণ তুমি তার ওয়াইফ, তুমি তার বউ, তুমি তার সবচাইতে কাছের লোক। আর রাজের বাবা মা যথেষ্ট ভালো, যারা এটা ওটা বিভিন্নভাবে কথা বলছেন তাদেরকে বলছি, মানুষকে সম্মান করতে শিখুন। রাজের মা যে অবদান আছে, এই যে আমি পিছনে কথা বলতে চাই না, তারা যেহেতু চেপে যাচ্ছে, তাও একটু বলছি যে যেহেতু এটা দেখেছেন সবাই, যে অপমানগুলো রাজের মা বারবার হয়েছে, অন্য বাবা মা হলে ওই বউ ঘরে আনতো না, আনলেও বিভিন্নভাবে কথা বলতো না, খোঁচা মারতো। বাট রাজের মা ভীষণ খুশি, রাজের বাবাও ভীষণ খুশি, তারা চায় ছেলের শান্তি। রাজের বাবা এখনও মাসে 11,000-15,000 টাকা ইনকাম করার যোগ্যতা রাখে। সে করে কার জন্য জানেন? ওই রাজের জন্য। সে যে রাজ ইনকাম করে তাকে খাওয়াবে, তার উপর সে ভরসা করে না, সে ভরসা করে নিজের ইনকামের উপর। তারপরেও তাদের একটা আছে, অনেক কিস্তি, অনেক সমিতি ইত্যাদি ইত্যাদি আছে, টেনশন আছে, কারণ ছেলের জন্য তাদেরকে অনেক কিছু করতে হয়েছে। একটা ব্রেন স্ট্রোক ছেলে জলজান্ত ওই বয়সে, বুঝতে পারছেন কিছু? সেই বাবা মার মনে কতটা টেনশন, কতটা টাকা খরচ হয়েছে ওই মালয়েশিয়া থেকে অসুস্থ ছেলেকে দেশে এনে চিকিৎসা পর্যন্ত। অসহায় ছেলের পাশে তো ওই মাই ছিল। সেই মা
সেই মা চেয়েছে ছেলেটা শুধু শান্তি থাকুক, কুল থাকুক, যার জন্য শারমিনের সংসারটাকে সবাই দোয়া করেন যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওরা যেন সুখী হয়। তো আজকে এ পর্যন্তই, অন্যদিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।